এই প্রচণ্ড গরমে কেমন আছো সবাই? আমি মোনা, টোটো কোম্পানির নতুন একটা ভিডিওতে সবাইকে অনেক ওয়েলকাম জানাচ্ছি। আর আজকের এই ভিডিওটা এখান থেকে শুরু করছি। এখন ওই সন্ধে 7:30-8টা মতো বাজে। আর দেখো, আমি আর আলিশা এখন চলে এসেছি বাজার করতে। কেন বাজার করতে এসেছি সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব। এদিকে দেখো আলিশা কেমন ঘুরে ঘুরে সমস্ত জিনিসপত্র দেখছে। থ্যাংক ইউ। চলো 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 চলো, চলো চলো। এদিকে আমরা কিছুটা বাজার করছি, আর ওদিকে অর্ঘ্য ফেরার পথে কিছু কিছু জিনিস কিনে আনবে। কারণ সব জায়গায় তো সব কিছু পাওয়া যায় না, তো একটু তো ঘুরে ঘুরে কিনতেই হয়। বেশ কিছুক্ষণ হলো বেরিয়েছি, প্রায় যেগুলো নেওয়ার সব তো বোধহয় নিয়ে নিয়েছি। চোখে এরম করছো কেন? মামা এদিকে এসো, চলো এদিকে এসো। মামা মামা, আমি এখান থেকে যা যা নেব ভেবেছিলাম প্রায় সবটাই নেওয়া হয়ে গেছে। চলো এবার বিল করে বেরিয়ে যাই। আর অনেকক্ষণ বেরিয়েছি, আলিশারও বোধহয় একটু আধটু খিদেও পেয়ে গেছে। তো ওকে দেখো এখানে এই ছোট্ট বক্সটা দিয়েছি, ও একটু টুকটাক খাক। আর এই যে জিনিসপত্রগুলো এখানে রেখে দিয়েছি, চলো এরপর বাড়ির পথে যাওয়া যাক। তো এই দেখো আজকে আমাদের সমস্ত বাজার, আর আমরা একসাথেই ঘরে ঢুকেছি। তো অর্ঘ্য বাজার করে নিয়ে চলে এসেছে। এই দেখো আমি যেগুলো নিয়েছি, কোল্ড ড্রিঙ্কস, একটু আম নিয়েছি, আর এই কেকটা নিয়েছি। এটা দিয়ে একটা ডেজার্ট বানাবো তার জন্য। তো এরকমই টুকটাক কিছু জিনিসপত্র নিয়েছি। আর আরও ঘরেরও কিছু জিনিস, তো এরকম জিনিস দেখতে দেখতে মনে পড়েই যায়। তো সেই জন্যই ঘরেরও কিছু জিনিসপত্র নেওয়া হয়েছে, ব্রেকফাস্টের জন্য ব্রেড, এইসবই। আর এদিকে দেখো অর্ঘ্য গেছিলো এখানকার ওই বাংলাদেশি বাকালাগুলোতে। তো ওখান থেকেই ও কিছু জিনিস নিয়ে এসেছে। সেটা হলো ওখান থেকে নিয়ে এসেছে ফ্রোজেন মাছ, আচ্ছা ভালো পটল পেয়েছে, ওটা এনেছে। হ্যাঁ, আর পুঁই শাক। ও আবার আম নিয়ে এসেছে, আমিও আম নিয়ে এসেছি। ম্যাঙ্গো, হ্যাঁ ম্যাঙ্গো। আর এদিকে দেখো নিয়ে এসেছে ইলিশ মাছ, যেটার জন্যই ও বাংলাদেশি বাকালাতে গেছিল। ইলিশ মাছ তো সব জায়গায় পাওয়াও যায় না। তো এই ছিল আজকে আমাদের বাজার। ওদিকে যে ফ্রোজেন মাছটা দেখালাম, ওটা না ফ্রোজেন চিংড়ি মাছ ছিল। তো চলো এদিকে আমি কিছু জিনিসপত্র নিয়ে নিয়েছি। আমি ডেজার্টটা এখনই বানিয়ে রেখে দেবো, কারণ ওটা একটু সেট হতেও সময় লাগবে। আর এদিকে ইলিশ মাছগুলো একদম ধুয়ে রেখে দেবো। তো চলো টুকটুক করে কাজগুলো এগিয়ে রাখি। আর কালকে ওরা আসবে রাত্রের বেলায়, মানে ডিনারে আসবে। আর তাই জন্য স্টার্টার খুব একটা ভারী কিছু করিনি। এই নাচোসগুলো অর্ঘ্য নিয়ে এসেছে, তো হালকা ফুলকাই কিছু ওদেরকে দিয়ে দেবো। কারণ ভাতের জন্য অনেক কিছুই ভেবেছি। চলো সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব। এই নাচোসগুলো না খেতে বেশ লাগে, একটা মুখে পুরে দিলাম। তো এটা বানানোর জন্য কেক তো আছেই, তার সাথে সাথে আছে দেখো ইভাপোরেটেড মিল্ক, কনডেন্স মিল্ক, এদিকে আছে একটা ক্যান্ড ফ্রুটের ডাব্বা, আর এদিকে আছে ক্রিম, আর ওটাতে আছে কাস্টার্ড পাউডার, আর সাথে দুধও নেব। তো চলো কিভাবে বানাই দেখে নাও। কখনো তোমাদের সাথে এটার ফুল ভিডিও আমি পারলে শেয়ার করব। আর ভীষণই ইজি, চটপট হয়েও যায়। বাকি সমস্ত লিকুইড জিনিসগুলোর সাথে কাস্টার্ড পাউডার আর দুধ দিয়ে এটা রেডি করে নিলাম। তো চলো কেকটাকেও স্লাইস করে কেটে নিয়েছি, ব্যাস। এবার কেক আর বাকি সমস্ত জিনিসগুলো এইভাবে লেয়ার লেয়ার করে দিয়ে দেবো, ব্যাস এটা রেডি হয়ে যাবে। আর হ্যাঁ, ক্যান্ড ফ্রুটটা যে আছে ওটার ভেতরে যে লিকুইডটা থাকে ওটা কিন্তু একদমই ফেলবো না, ওটা কিন্তু এই প্রত্যেকটা বেসের মধ্যে দেব, কারণ এটা এই কেকটাকে না ময়েস্ট করতে সাহায্য করবে। আর এই ভীষণই সিম্পল এই রেসিপিটা।
আর ভীষণ ভালো হয় খেতে, ভীষণ ভালো হয় খেতে। আমি এটা শিখেছিলাম আমার এখানের এক বাংলাদেশি বান্ধবীর কাছে। তো কিন্তু যতবারই আমি বানাই মনে হয় যে ওর মতো কখনোই হলো না। তো এই যে দেখো একটা রেডি হয়ে গেল। তো আর কিছু অল্প আছে যেগুলো দিয়ে আরেকটা বক্স রেডি করে ফেলেছি, তবু আর একটু কেক রয়ে গেছে, পরে কখনো কিছু বানিয়ে নেব। আর আজ তো রান্না করার সুযোগই হয়নি, বুঝতেই পারছো, তাই অর্ডার করা হয়েছে পিৎজা। আর অনেক দিন পিৎজা খাওয়াও হয়নি, এখন যা গরম বাইরে তো বেরোনোও হয় না অতটা। আর চলো, ভীষণ খিদেও পেয়ে গেছে। আর এটা একটা মিডিয়াম সাইজ পিৎজা, আর এর সাথে আছে দেখো দুটো সাইডস। আশা করি আমাদের 3 জনের হয়ে যাবে। আলিশা তো খুব একটা এগুলো খাবেও না, পরে ওর জন্য কিছু ওকে দিতেই হবে টুকটাক যদি খায়। আর ওর জন্য নিয়েছি দেখো একটা অরেঞ্জ জুস, আর আমাদের জন্য তো সফট ড্রিঙ্কস আছেই। তো চলো খাওয়াটা শুরু করি। কালকে আর ভিডিওটা শেষ করা হয়নি, আর আজকে সকাল সকাল রান্না বসিয়ে দিয়েছি। কারণ কি, টুকটুক করে রান্নাগুলো করে নিতে হবে, যেহেতু আমের সিজন হয়ে গেছে। আমের চাটনি, আর এদিকে দেখো আলু পেঁয়াজ কেটে রেখেছি মাংসের জন্য। আরও একটা জিনিস কিন্তু কমপ্লিট হয়ে গেছে, সেটা হলো ইলিশ মাছটা। সিম্পল যেরকম সর্ষে দিয়ে ইলিশ হয় সেটাই বানানো হয়েছে। এই যে দেখো পুরোটা রেডি হয়ে গেছে। যেহেতু কড়াইটা ভীষণ বড়, তো আমি এখন মাছটা দেখো এই বক্সে ঢেলে রেখে দিয়েছি, রাত্রে যখন গরম করব তখন আবার দেখা যাবে। তো আর এদিকে দেখো মুড়িঘণ্ট রেডি হয়ে গেছে, অনেকখানি বেলাও হয়ে গেছে। রান্নার সময় না আজকে আর বেশি ভিডিও করছি না, কারণ এমনিতেই এতগুলো রান্না, বেশি ভিডিও করলে আবার লেটও হয়ে যাবে। আর কাল তো অনেকটা রাত হয়ে গেছিলো, কাল আর মাটন আনা হয়নি, তো মাটনটা আজকেই অর্ঘ্য নিয়ে এসেছে। তো এদিকে দেখো আবার আম নিয়ে এসেছে। এবারে এখানে ইউএইতে মনে হয় খুব আমের আমদানিও হয়েছে, প্রচুর আম কিন্তু সমস্ত সুপার মার্কেটগুলোতে দেখছি। চলো রান্না বান্না করে এখন প্রায় অনেকটা ক্লান্ত, নিজেরাও নিজেদের এই স্নান খাওয়া দাওয়া করি। আর তার সাথে সাথে চলো একটু ডাবের জল খেয়ে নিই। এটা খেতে কিন্তু একদম ডাবের জলের মতো। এদিকে হচ্ছে মাটন, আর এদিকে হচ্ছে ঝুরি আলু ভাজা। কিছুটা কিছুটা তোলা হয়ে গেছে, এটা ফাইনাল লুকটা দেখাচ্ছি তোমাদের। আমি জানি না ওদের জন্য অবধি রাখতে পারবো কিনা, তার আগে আমি খেয়ে নেব। আর এখন এই সন্ধ্যে 8টা মতো বাজে, মাঝে আর ভিডিও করার সুযোগ একদমই হয়নি। আর এখন কিন্তু খুন্তি অর্ঘ্যর হাতে, বুঝতেই পারছো। আর ও এত ভালো রান্না করে যে কী বলবো। আর স্পেশালি ঝুরি আলু ভাজাটা তো ওর হাতে অসাধারণ। এটা তো আজকের হিরো, শো স্টপার। তো ওর হাতের এই ঝুরি আলু ভাজাটা সত্যিই অসাধারণ। তো এটা এখন আমি ডাব্বায় ভরে রেখে দিলাম, যাতে অনেকক্ষণ অবধি মুচমুচে থাকে। আর আরেকদিকে দেখো বেগুনি ভাজা চলছে, এটাও ও দুর্দান্ত করে। আর এদিকে দেখো আলিশাকে রেডি করে দিয়েছি, আর ও এখন মনে সুখে খেলা করছে। তো মাঝে মাঝে ওকে এসে একটু দেখছি। এদিকে দেখো কি করেছে, চারিদিকে ঘরটা নোংরা করে ফেলেছে। তো সবাই যে যার ডিউটি সেরে ফিরবে, তারপরেই আসবে আমাদের এখানে। তো এখন প্রায় ওই 9টা মতো বেজে গেছে। চলো বাকি আর কি কি আছে সবগুলো রেডি করে ফেলি, তারপর বসে গল্প করা যাবে। এদিকে দেখো অল্প ফ্রেঞ্চ ফ্রাইসটা বানিয়ে নিচ্ছে, না মানে ওটা ঝুরি আলু ভাজা ছিল, আর এটা মোটা আলু ভাজা। তো এটা এখন এয়ার ফ্রায়ারে দিয়ে দেবো। আর নাচোসটা তো আছেই, তো ব্যাস আর বেশি কিছু করব না। ওই যে বললাম যেহেতু ভাত খাওয়ার সময় হয়েই যাবে, তাই স্টার্টারে আর বেশি কিছু রাখলাম না। তো এইদিকে এটা হতে থাক, চলো আজকের হিরোকে দেখাই। এই হলো আজকের হিরো। এই দেখো মাটনের লাল লাল ঝোল, আর অর্ঘ্য না মাটনটাও দুর্দান্ত করে। তো প্রায় সব কিছুই হয়ে গেল, চলো এবার একটু আলিশার কাছে যাই। আর ওদিকে অর্ঘ্য একটু নিচেও গেছে ওদেরকে আনার জন্য। আর এইদিকে দেখো
সব ঘর ঘেটে ফেটে শেষ করে দিয়েছে। এক্ষুনি ওরা এসে পড়বে, চলো একটু ঠিক করে দিই। এখন ওই 9:30 মতো বাজে, দেখো সবাই কিন্তু টুকটুক করে চলে এসেছে। চলো ওদের সাথে গল্প করি একটু। আর রাজদীপ আর চয়ন আমাদের বাড়িতে আগে বহুবার এসেছে, কিন্তু ওদের বউরা আজকে আমাদের বাড়িতে প্রথম। দুজনেরই সদ্য বিয়ে হয়েছে, দুজনেরই বউকে নিয়ে এই কয়েক মাস হলো এসেছে। আর বাড়ি থেকে এত দূরে এই বিদেশে, এখানে আমাদের বন্ধুরাই আমাদের ফ্যামিলি, তো একবার এক একজনের বাড়িতে এরকম আড্ডা চলতেই থাকে। আর এরকম এক একটা আড্ডা সত্যিকারে আমাদের অক্সিজেন। তো আলিশারও ওদেরকে ভীষণ পছন্দ হয়েছে, দেখো ওদের সাথে একদম মেতে গেছে। আর আমি দেখো এইদিকে সমস্ত জিনিসপত্রগুলো রেডি করছি, একটু অন্তত বসে ওদের সাথে এবার গল্প করব। আরও একটা খুবই ভালো ব্যাপার হলো আজকে যে আমরা সবাই বাঙালি, তো বাঙালিদের একটা জমিয়ে দেখো একদম আড্ডা বসেছে। সাধারণত যেটা হয় না, এখানে তো অনেক আমাদের অবাঙালিও বন্ধুবান্ধব আছে, তো আজকের আড্ডাটা সেই দিক দিয়ে একটু স্পেশাল। চলো এবার অল্প কিছু যা ওদের জন্য আয়োজন করেছিলাম সেগুলো আস্তে আস্তে নিয়ে আসি। এদিকে এখন এই নাচসটা দিয়ে দিচ্ছি, আর এর সাথে একটা সস আসে, তো ভীষণই ভালো লাগে কিন্তু ওটা দিয়ে খেতে। আর কিছু ফ্রাইস, ব্যাস আর কিছু না, আর সাথে কোল্ড ড্রিঙ্কস। তো চলো এটা নিয়ে গিয়ে আবার এক রাউন্ড আড্ডা জমানো যাক। এদিকে আলিশাকে দেখো, ওদের পুরো মধ্যমণি হয়ে বসে আছে। ওই কাকিমণিগুলোকে ওর বেশ পছন্দও হয়েছে। আর এদিকে এই যে সমস্ত জিনিসপত্রগুলো, এগুলো তো খেতে ভালোই বাসে, তাই ও ভীষণই এক্সাইটেড এসব দেখে। কোল্ড ড্রিঙ্কসটা এখন অতটা বুঝতে পারে না, চায় না কখনো। তো ওই দেখো আমি ওদেরকে এইগুলো দিয়ে একটু উঠে এসেছি আবার কিচেনে। এতগুলো খাওয়ার দাওয়ার গরম করতেও তো বেশ কিছুটা সময় লাগবে। এ দেখো ইলিশটাকে না একটা প্যানে ঢেলে দিয়েছি। বাবা একবারে বিয়ে বাড়ির মতো গো, ঝুরে ঝুরে আলু ভাজা, একবারে মুখে দিলে মিলিয়ে যাচ্ছে। ফুড ব্লগিং ফ্রি, খাবার দিলে ফুড ব্লগিং ফ্রি। চলো প্লেট একদম রেডি। ঝুরি আলু ভাজা, বেগুনি, মুড়ি ঘন্ট, ইলিশ মাছ আর মাটন, আর হ্যাঁ চাটনিও তো আছে সাথে। আমি তো শুধু ওই দিন কেবলমাত্র খাওয়ার দাওয়ার প্লেটে দিয়ে দিয়েছিলাম, আর ওরা সবাই মিলে নিজেরাই সব কিছু করে নিয়েছে, নিজেরাই সার্ভ করে দিয়েছে, আবার ভিডিও বানিয়ে দিয়েছে। যেহেতু আমি টুকটাক ভিডিও করি, সুন্দর করে দেখো আবার ভিডিও করে দিয়েছে। আর আলিশার জন্য আমি অল্প করে একটু পোলাও বানিয়েছিলাম, একটু মিষ্টি করে। সত্যি কিন্তু এই খাবারগুলো দেখে আজ বিয়ে বাড়ি একটা ফিল হচ্ছে বটে। চলো এবার খাওয়া দাওয়া শুরু করা যাক। চলো শেষ পাতে একটু মিষ্টি মুখ করা যাক। তো অল্প কিছু ফ্রেশ আম কেটে এর মধ্যে দিয়ে দিয়েছি, যেহেতু এটা আমের সিজন, আর এমনি তো বাকি ফ্রুটস অল্প আছেই, আমটা দিলে বেশ ভালোই লাগবে। আর অর্ঘ্য দেখো এটা সার্ভ করে দিয়েছে। নেই, ওই জন্য আমি জায়গা ফাঁকা রাখছি। কি বলো? হ্যাঁ চলো অনেক আড্ডার পর এবার কিন্তু একটা ছবির পালা। ওরাও এবার বেরিয়ে যাবে, অনেকখানি রাতও হয়ে গেছে, প্রায় এখন 12:30 একটা মতো বাজে। ওদেরকে ক্যাবে তুলে দিতে আমরা এখন নিচে চলে এসেছি। এই দেখো একে একে দুটো ক্যাবে ওরা বেরিয়ে গেল। চলো তাহলে ভিডিওটাও আজকের মতো এখানে শেষ করি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ভিডিওগুলো ভালো লেগে থাকলে লাইক, শেয়ার, কমেন্ট করো। আর যারা আমাদের চ্যানেলে নতুন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তাহলে চলো আজকের জন্য টাটা।